আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন 2025 সালের অরিজিনাল দেশি পাবদা মাছের পোনা। আজকে আমি আপনাদের সামনে দেশি পাবদা মাছ সম্পর্কে কিছু কথা বলবো। তার পূর্বে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন মাছ সম্পর্কে তথ্য পরামর্শ জানতে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যদি দেশি পাবদা মাছ আমাদের পুকুরের মধ্যে কালচার করতে চাই বা আমাদের হাউজের মধ্যে কালচার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অরিজিনাল দেশি পাবদা মাছ চাষ করতে হবে। মাছ চাষি ভাই বন্ধুগণ, আমরা জানি দেশি পাবদা মাছ অন্য অন্য মাছ থেকে একটু আলাদা, কারণ এই মাছগুলো আপনার যদি দেখা যায় যে বড় বা ছোটো হয়, তাহলে এই মাছগুলো যদি আপনি পুকুরের মধ্যে থাকে ছাড়েন, দেখা যাবে যে বড় মাছগুলো ছোটো মাছগুলোকে খেয়ে ফেলেছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে কালচার করব, সেই পুকুরের মধ্যে আমরা মাছ কানেক্ট করার পূর্বে সেই যে মাছগুলো আমরা পুকুরের মধ্যে ছাড়বো, সেই মাছগুলো অবশ্যই সমস্ত মাছ এক সাইজের হলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ বড় ছোটো হলে কালচারের মধ্যে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি অরিজিনাল দেশি পাবদা মাছ চিনবেন কী করে? আপনারা জানেন এই দেশি পাবদা মাছ আপনার পুকুরের তলায় বা পুকুরের মাঝারি আকারে থাকতে বেশি পছন্দ করে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে, যদি আপনি দেশি পাবদা মাছ আপনাদের পুকুরের মধ্যে ছাড়েন, তাহলে দেখবেন যদি মাছগুলো আপনার পুকুরের তলা বা মাঝের মধ্যে বেশি থাকে, তাহলে বুঝতে পারবেন যে এটি অরিজিনাল দেশি পাবদা মাছের পোনা। তো এই বিষয়টির প্রতি অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার হচ্ছে আমরা দেশি পাবদা মাছের পুর কীভাবে প্রস্তুত করব। আমরা জানি এই মাছগুলো আপনার পার ভাঙার অভ্যাস রয়েছে। আরেকটি বিষয় যে এই মাছগুলো আপনার বর্ষাকালে এক পুকুর থেকে অপর পুকুরে চলে যায়। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুরের চতুর্পাশ শক্তভাবে বেঁধে নিতে হবে এবং পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে, সেই গাছপালাগুলো আমরা কেটে দেব, যারা পুকুরের মধ্যে আপনার পাতা পড়ে পুকুরের মধ্যে গ্যাস তৈরি না হয়ে গাছগুলো ধ্বংস না হয়। তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনার পুকুরের মধ্যে যদি পুরনো পানি থেকে থাকে, অবশ্যই আমরা পুরনো পানি সরিয়ে পুকুরের মধ্যে আমরা নতুন পানি প্রবেশ করাবো। তার পূর্বে পুকুরের মধ্যে আমরা চুনা এবং মাটি জাতীয় যে সমস্ত সার রয়েছে, এই সমস্ত সার আমরা পানির মধ্যে ছিটিয়ে দেবো। এরপর আমরা নতুন পানি প্রবেশ করে এই মাছগুলো পুকুরের মধ্যে দেবো। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার হচ্ছে এই মাছের খাবার। আপনারা জানেন যে এই মাছগুলো আপনার অন্য মাছগুলোকে খেতে পছন্দ করে। তো এই ব্যাপারে এই কারণে কিন্তু আপনার এই মাছগুলো আপনার, যেমন ধরেন কচুরিপানার ডিম বা যে সমস্ত মাছ যেমন কানপোনা, এই জাতীয় যে সমস্ত মাছ আপনার মানুষ খায় না, বা অর্থাৎ যে সমস্ত মাছ আমরা খাবার হিসেবে গ্রহণ করি না, ওই সমস্ত মাছগুলো কিন্তু আমরা এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু এই মাছের সাথে কোনো ক্রমে আমরা আপনার মিক্সও চাষ করতে পারবো না। কারণ মিক্সও চাষ করতে গেলে দেখা যাবে যে যে মাছগুলির সাথে মিক্সও চাষ করব, সেই মাছগুলো আপনার পাওয়া যাবে না। কেননা এই মাছগুলো রাক্ষসী মাছ, এই মাছগুলো অন্য মাছ খেতে পছন্দ করে। তো ওই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আপনারা যদি মাছগুলো 3 থেকে 3.5 মাস আপনাদের পুকুরের মধ্যে চাষ করেন, আশা করা যায় আপনারা এই মাছগুলো আপনারা বাজারজাত করতে পারবেন। আপনারা 5টা থেকে 6টা পিসে আপনার কেজি হবে এবং আপনারা বাজারজাত করতে পারবেন। এবং এই আপনার 5 থেকে 6 পিসে যদি বাজারজাত করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নিয়মতান্ত্রিক খাবার দিতে হবে। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার হচ্ছে মাছের ভালো জাত। আমি আপনাদেরকে পূর্বে বলে দিয়েছি যে মাছের ভালো জাত চিনতে গেলে যে কাজগুলো করতে হবে, সেই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি পাবদা মাছের পোনা। এই মাছগুলো আপনার 2025 সালের। এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবং মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। যে কোনো মাছ সম্পর্কে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে প্রস্তুত আছি। মাছ চাষি ভাই বন্ধুগণ, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।